আচ্ছা, এখানে দেখেন যে কিভাবে এই পেজটাকে এস্টাবলিশ করতে হবে। ফেসবুক পেজটা আমরা মেক করেছি। এই ফেসবুক পেজটা এস্টাবলিশ করার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে আপনি কি পরিমাণ ভিজিটর ফেসবুক থেকে পাবেন, কেমন? সো একটা পেজ এস্টাবলিশ করতে গেলে পেজের কন্টেন্ট প্রয়োজন, তাই না? যে আমাদের একটি পেজের প্রথমে কন্টেন্ট লাগবে। অর্থাৎ আমি কাউকে ইনভাইট করেছি, এখন যাকে ইনভাইট করেছি তিনি আমার পেজে আসছেন, আসার পর পেজ ঘুরে দেখছেন, কোনো কিছুই নাই। যদি এমন হয় যে কোনো কিছুই তিনি খুঁজে পান নেই, কোনো কিছুই পাননি, তাহলে কিন্তু ওই ইউজার বিরক্ত হয়ে চলে যাবেন, কেমন? লাইক দেবেন না, অথবা আপনার সাথে থাকবেন না, আপনার এই পেজ আর কখনো ফলো করবেন না। তো এই যে দেখেন আপনার পেজ লাইক বা ফলো করবেন না, তখন কিন্তু আপনি একজন ক্লায়েন্ট হারাচ্ছেন। যার কারণে আপনাকে প্রথমে পেজটা এস্টাবলিশ করতে হবে। সো এস্টাবলিশ করার জন্য আপনাকে কন্টেন্ট দিতে হবে, যেন একজন ইউজার এসে কোনো কোনো কন্টেন্ট খুঁজে পায়, যে তার এমন কোনো একটা রিকোয়ারমেন্ট কন্টেন্ট ছিল, সে সেটা খুঁজে পেয়েছে, বা দেখতেছে কোনো বেশ কিছু ইনফরমেশন আপনি শেয়ার করেছেন। এরকম কন্টেন্ট যখন সে পাবে, তখন সে কিন্তু আপনার পেজে ফলোয়ার হবে বা লাইক দিয়ে থাকবে, কেমন? আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, এই যে প্রিভিউটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফেসবুকের বিজনেস সুইট প্রিভিউ, কেমন? এই যে বিজনেস সুইট প্রিভিউটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপডেটেড ভার্সন। এরকম প্রিভিউ এর আগে ছিল না, এটা নতুন ফেসবুক নিয়ে আসছেন। এই আপনার যেমন দেখেন যে ওয়ার্ডপ্রেসে কাজ করেছেন, ওয়ার্ডপ্রেসের যেরকম বার ছিল, একটা লেফট লেফট সাইড বার ছিল, লেফট সাইড বারের মধ্যে সমস্ত কিছু আপনারা ইনফরমেশন এখান থেকে পেয়েছেন। সো একইভাবে আপনারা এই ফেসবুক বিজনেস সুইট এখানেও কিন্তু আপনার সেম স্টাইলে ম্যানেজমেন্টটা পাচ্ছেন, কেমন? এখান থেকে দেখেন আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট পোস্ট থেকে এখান থেকে ইনবক্স চেক করতে পারবেন, অ্যাক্টিভিটি দেখতে পাবেন। এই যে পোস্টের মধ্যে আসবেন, এখান থেকে সমস্ত অন্যান্য পোস্টগুলো দেখতে পাবেন, কি কি পোস্ট আছে, কোন পোস্টগুলো পাবলিশড আছে, এগুলোর এঙ্গেজমেন্ট কীরকম, তারপর এগুলো কতগুলো রিচ হয়েছে, এখান থেকে কিন্তু আপনি সমস্ত কিছু দেখতে পাবেন। আবার দেখেন, ফিড অ্যান্ড গ্রিড করলেও আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপর শিডিউল করে রাখতে পারবেন, কোনো একটা পোস্ট আপনি শিডিউল করে রাখতে পারবেন, যে এই পোস্টটা একটা টাইম শিডিউল করে রাখবেন যে অমুক সময়ে এই পোস্টটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে? এরপর দেখেন এখান থেকে ক্রিয়েট পোস্টে এসে আপনারা এখানে এখানে টাইটেল দিবেন, টেক্সট দিবেন, ঠিক আছে? দিয়ে দিয়ে এখান থেকে আপনারা এই পোস্টটা ক্রিয়েট করতে পারবেন, এখানে ছবি দিবেন, ঠিক আছে? সেম স্টাইল, জাস্ট একটু আপডেট করেছে। আগেরটা যেমন বিজনেস সুইট ছাড়া ডিরেক্ট ফেসবুক যেরকম ছিল ওভাবেই পোস্ট শো করবে, শুধু এটা আপডেট করেছে। এক জায়গায় সমস্ত কিছু আপনি এখানে সব ইনফরমেশনগুলো পাচ্ছেন। এটার জন্য এই আপডেট ভার্সনটা নিয়ে আসছে। এখানে অ্যাড ম্যানেজার আছে, যারা ফেসবুক থেকে আর্ন করতে চান, ফেসবুক থেকে আর্ন করে, তারা অ্যাড ম্যানেজারে গিয়ে অ্যাড অ্যাকাউন্ট সেট করতে পারবেন, কেমন? আচ্ছা, আমরা আপাতত দেখব যে ফেসবুক এই পেজটার মাধ্যমে কিভাবে হাইলাইট করা যায়, কিভাবে পোস্ট মেক করা যায়। সো এই জিনিসটাই আমরা দেখব। স্যার বিজনেস স্যুটটা কিভাবে অন করলেন? হুম হুম হুম। বিজনেস স্যুটটা আচ্ছা, বিজনেস সুইটের এখানে অপশন আছে, এই যে দেখেন পেজ ক্রিয়েট করার সময়, এই যে দেখেন গো টু বিজনেস সুইট, ঠিক আছে? এটা তো আসেনি আমার এখানে। আসে না আপনার ওখানে? না স্যার। আচ্ছা আচ্ছা, বিজনেস সুইটের জন্য তাহলে আসবে হয়তো, এখনো আসেনি ফেসবুক। আগামী নেক্সট ডেতে পোস্ট পোস্ট ক্রিয়েট করার জন্য এই বিজনেস সুইটটাই নিয়ে আসবে, কেমন?
এখান থেকে আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে এখন থেকে। আগের ফেসবুক আর এখনকার ফেসবুকের ডেস্কটপ যে ভার্সনটা আছে, কেমন ল্যাপটপ ভার্সন বা ডেস্কটপ ভার্সন যেটা বলেন, কম্পিউটার ভার্সন যেটা আছে, এটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? ঠিক একইভাবে এখানেও কিন্তু চেঞ্জ হয়ে আসবে। এই যে এখন থেকে বিজনেস সুইট ইউজ করতে হবে। যাই হোক, আমি এই যে নর্মাল ফেসবুকে দেখিয়ে দিচ্ছি। ক্রিয়েট পোস্ট ইন ফেসবুক, আপনার যেভাবে পোস্ট ক্রিয়েট করেন, যেভাবে স্ট্যাটাস দেন ফেসবুকে, সেম স্টাইলে এখানে করবেন। আচ্ছা, আমরা দেখেন এখানে কি লিখবো, কোন ধরনের পোস্ট শেয়ার করব। প্রথমে হচ্ছে আমাদের ফেসবুক পেজটা সাজিয়ে নিতে হবে। প্রতিদিন আপনারা ফেসবুক পেজটাতে পোস্ট করবেন, 2টা 3টা 4টা করে পোস্ট করবেন। এখানে কিন্তু ফেসবুক পেজটা আপনার কপিরাইট ধরবে না, কেমন? এখানে কোনো কপিরাইট ইস্যু হবে না, কোনো প্রবলেম হবে না। সো মনে করেন যে বেস্ট বেস্ট হানিমুন ডেস্টিনেশন, এই যে এখানে একটা আছে লিঙ্ক। সো বেস্ট হানিমুন ডেস্টিনেশন আমরা সার্চ করছি। সার্চ করার পর মনে করেন বেস্ট হানিমুন ডেস্টিনেশনটা আমরা এখান থেকে পেয়েছি, এস travel.usnews.com থেকে। আচ্ছা, এখান থেকে মনে করুন যে আমরা এখান থেকে টপ 10 প্লেস নিয়ে আমরা হচ্ছে টপ 10 হানিমুন ডেস্টিনেশন নিয়ে আমরা একটা পোস্ট করব। তো দেখেন এখানে ফার্স্ট অফ অল আমরা স্টিলুসিয়া পেয়েছি। সো এখান থেকে আমরা নিচ্ছি। দেখেন এখানে কিন্তু আপনার কপিরাইট ধরবে না, কেমন? জাস্ট কপি পেস্ট করলেই হবে। এই যে আমরা কপি করলাম, কপি করার পর আপনাকে জাস্ট ফেসবুক পেজটা এস্টাবলিশ করতে জানতে হবে যে আপনি কতটুকু ফেসবুক পেজটা এস্টাবলিশ করছেন, কতগুলো লাইক নিয়ে আসছেন। এখান থেকে ইনফরমেশন শেয়ার করবেন। আচ্ছা দেখেন এখান থেকে আমরা নিয়ে নিলাম, ওকে স্টিলুসিয়া, ওকে ঠিক আছে। সো স্টিলুসিয়া হচ্ছে আমাদের তার আগে আমাদের টাইটেলটাও এখানে লিখে দেবো আমরা সুন্দর করে স্মার্টলি। এই পোস্টটা যদি বিজনেস স্যুট থেকে করতাম তাহলে কি হতো? একইভাবে আসতো। আচ্ছা আচ্ছা। এটা আপডেট করছে, কেমন? এটা আপডেট করছে, বিজনেস সুইটটা আরো আপডেট হবে। এটা একদম আপনার টাইটেল যেভাবে লেখেন না ব্লগের মধ্যে, টাইটেল আলাদা করে, পোস্ট আলাদা করে, ওই স্টাইলেই চলে আসবে। টাইটেলটা একটু বোল্ড হবে, H1 H2 ইউজ করতে পারবেন। গ্রুপে এটা যেমন করা যায়। গ্রুপে করা যায়। জি জি। বেস্ট হানিমুন ডেস্টিনেশনস ফর নিউলি best honeymoon destinations for newly married couple. To Matt. আচ্ছা, 1 নম্বর যেমন আমরা এটা দিচ্ছি, নাম্বার 1 বেস্ট 10 দিলাম, 10 হানিমুন ডেস্টিনেশনস। যে বেস্ট 5 দিই, বেস্ট 5 হানিমুন ডেস্টিনেশনস ফর নিউলি ম্যারিড কাপল টু ম্যাট। ওকে, দ্যাটস ইট। এটা হচ্ছে নাম্বার 1 স্টিলুসিয়া। এরপর হচ্ছে নাম্বার 2 আমরা এখানে দিয়ে দিব। 2 নম্বর হচ্ছে বড়া বড়া। পোস্ট করা খুবই ইজি,
আপনার যে যত কষ্ট করে পোস্ট করছেন না, এখানে এত কষ্ট করে পোস্ট করা নেই, জাস্ট কপি পেস্ট। মালদ্বীপস, ফিজি অ্যান্ড মাউই। এরপর হচ্ছে নাম্বার 3, নাম্বার 4 ফিজি। নাম্বার 5 এখানে শুধু পোস্টের ডেসক্রিপশন গুলো দেওয়া হচ্ছে, কেমন, জাস্ট বিউটি। সো দ্যাটস ইট। এখানে টপ 5 দেওয়া হলো, বেস্ট 5 হানিমুন ডেস্টিনেশনস। আচ্ছা, এরপর হচ্ছে ইমেজ, টপ 5 ইমেজ, কেমন। এখন যেমন হচ্ছে আমাদের 5টার মধ্যে কি কি ছিল, এসটি লুচিয়া ছিল, সো এসটি লুচিয়ার আমরা ইমেজ কালেক্ট করব। একটু আইকেজি টাইপের ইমেজ সার্চ করবেন আপনারা, ঠিক আছে, চোখ ধাঁধালো। ওকে, এটা নিচ্ছি। ফোল্ডার করছি, ফোল্ডারের নেম দিচ্ছি ছিল স্টিল হচ্ছে। হচ্ছে ঘোরা ঘোরা,
সবগুলাই বীজ। ঠিক আছে, So, আমরা 5টা ডেস্টিনেশনের ছবি পেয়ে গেছি। পাঁচটা ডেস্টিনেশনের ছবি দিয়ে আমাদেরকে সাজিয়ে নিতে হবে, তাহলে ছবিটা সুন্দর লাগবে দেখতে। যেমন আমরা সাইজ নিলাম 1920x1080। 1920x1080 FHD রেজলিউশন। সো এখানে আমরা 4টা 5টা ছবি অ্যাড করে দেব, ট্রাই করব, দেখি কি হয়।
দ্যাটস ইট। আচ্ছা, আমরা হচ্ছে এখানকার জায়গাগুলোর নেম মেনশন করে দিতে পারলে ভালো হয়। যেমন আমরা নিয়েছি ফার্স্ট অফ অল ফিজি। So Fiji কবে চেয়ে ফিজি 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 Maldives আপনারা কি আছেন?
जी सर। জি স্যার। जी सर। আছি স্যার। বা আপনাদের অনেক ধৈর্য। আচ্ছা, এখান থেকে যে ছবিটা আমরা তৈরি করে ফেললাম, ছবিটা মেক করে ফেলবো, অ্যাড করবো, আপলোড করবো। কোথায় আছে ছবিটা? হানিমুন ডেস্টিনেশনস বেডরুম ম্যাচ, দ্যাটস ইট। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এটা হচ্ছে পোস্ট, যেটা আমরা এইমাত্র মেক করলাম। কেমন? এই পোস্টটার মধ্যে দেখেন আমরা এইমাত্র একটা পোস্ট মেক করছি। পোস্টটা হচ্ছে দেখতে এরকম হবে। সিমোর করলে আরও ডিটেলস দেখা যাবে সবগুলা। এটা হচ্ছে পোস্টের ছবিটা, যেটা আপলোড করলাম, মেক করে আপলোড করলাম। তো দেখেন, এরকমভাবে আপনাদেরকে পোস্ট মেক করতে হবে। কেমন? এভাবে আপনাদেরকে অনেকগুলো পোস্ট মেক করতে হবে। মনে করেন যে একটা ফেসবুক পেজ যেন রান হয় খুব ভালোভাবে, যেন এটা উপস্থাপন করা যায়। হ্যাঁ, আপনার টপিকটা নিয়ে যেন আপনি বুঝাইতে পারেন একজন ক্লায়েন্টকে যে আপনি এই ধরনের টপিক শেয়ার করেন। ঠিক আছে? সো কেউ এসে যেন ব্ল্যাঙ্ক পেজ না খুঁজে পায়। ব্ল্যাঙ্ক পেজ পেলে কিন্তু সে বিরক্ত হয়ে যাবে। ঠিক আছে? যার কারণে আপনাকে এভাবে পোস্ট শেয়ার করতে হবে। এখন কথা হচ্ছে কীরকম পরিমাণের পোস্ট শেয়ার করবেন। মনে রাখবেন, যত বেশি পোস্ট শেয়ার করবেন, এখানে কিন্তু আপনাকে কপিরাইট ধরছে না, যেহেতু আমরা ফেসবুকের মাধ্যমে আর্ন করছি না। সো এখান থেকে জাস্ট আপনি শুধু মার্কেটিংটা করছেন, যেন আপনি আপনার সাইটে ভিজিটর এঙ্গেজ করাইতে পারেন। এখান থেকে আপনি শুধু কপি পেস্ট করে পোস্ট করছেন, এবং ডেইলি আপনি চাইলে, আপনি যদি চান যে আপনি যে পরিমাণ সময়টা ব্লগে দিচ্ছেন, তার সেখান থেকে আরেকটু সময় খুঁজে বের করে আধা ঘন্টা আপনি বের করেন। আধা ঘন্টা বের করে, যেমন আমরা এখানে মাল্টি পোস্ট দিলাম, অনেকগুলো পোস্ট নিয়ে লিখলাম, যার কারণে একটু ছবিটাকে আমরা মোটিভেট করছি, অনেক সুন্দর ছবি খুঁজে বের করছি, তারপর প্রত্যেকটা ছবিতে নাম লিখে দিচ্ছি। কেমন? যার কারণে কিন্তু আমাদের একটু সময় লেগে গেছে। তো আপনার কিন্তু এই সময়টা নাও লাগতে পারে। আপনি দেখা যাচ্ছে যে আপনি একটা পোস্ট নিয়ে লিখছেন, যেমন হচ্ছে আপনি বালি নিয়ে লিখছেন, অথবা দেখা যাচ্ছে কক্সবাজার নিয়ে লিখছেন, সো সুন্দরবন নিয়ে লিখছেন। তো এখানে দেখা যাচ্ছে একটা বিষয়ের উপরে লিখলে এত সময় লাগবে না, জাস্ট কপি পেস্ট করে একটা ছবি আপলোড করে দিবেন, দ্যাটস ইট। ওকে? আর এখান থেকে খেয়াল রাখবেন, এভাবে প্রতিদিন যেন আপনি পোস্ট আপডেট করতে পারেন। অন্তত 2টা 4টা এরকম পোস্ট আপনাকে প্রতিদিন এই ফেসবুক পেজটাতে আপলোড করতে হবে। ঠিক আছে? আর ইনভাইট পাঠাইতে হবে ফ্রেন্ডদেরকে। সো আপনি প্রাথমিক পর্যায়ে একদম আপনার ফ্রেন্ড যারা আছে, এই যে আইডি থেকে আপনি খুলছেন, সেই আইডিতে যারা ফ্রেন্ড আছে তাদেরকে আপনারা সবাইকে ইনভাইট পাঠাবেন। আচ্ছা, ইনভাইট পাঠানোর পরে দেখেন, ইনভাইট পাঠানোর পর যে অনেকে আছে যে ফ্রেন্ড, দেখেন, মনে করেন যে আপনি আমাকে ইনভাইট করছেন, এখন আমি ভাবতেছি যে এই ছেলেটা তো আমার পরিচিত, ইনভাইট করছে, একটা নতুন পেজ খুলছে, আচ্ছা ঠিক আছে, লাইক দিই। ঠিক আছে? সো আপনি ইনভাইট করছেন জাস্ট সম্পর্কের খাতিরে, কিন্তু আমি আপনাকে লাইক দিয়েছি। দ্যাট মিনস এটা না যে আমি কিন্তু আপনার ক্লায়েন্ট। ওকে? আমি কিন্তু আপনার ক্লায়েন্ট না, জাস্ট সম্পর্কের খাতিরে আমি আপনাকে লাইক দিয়েছি। কিন্তু স্পেসিফিক ক্লায়েন্ট কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। একদম জেনুইন ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করতে হবে, যে আপনি ক্লায়েন্ট যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল পছন্দ করে, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল সংক্রান্ত ওয়েবসাইট খোঁজে, অথবা দেখা যাচ্ছে কোনো ইনফরমেশন সার্চ করে, তাদেরকে আপনাকে টার্গেট করতে হবে, এবং তাদেরকে আপনার ফ্রেন্ড বানাইতে হবে। তাদেরকে ফ্রেন্ড বানিয়ে এই পেজটাতে লাইক দেওয়ার জন্য ইনভাইট করতে হবে। বুঝতে পারছেন?
আর আপনি যদি এভাবে টার্গেট করে টার্গেটেড ক্লায়েন্টদেরকে আপনি ইনভাইট করেন তাহলে সেখানে আপনি বেশি সাড়া পাবেন। যেমন মনে করেন যে আমি যদি এখানে ইনভাইটে যাই, এই মনে করেন এখান থেকে যদি আমি ইনভাইট ফ্রেন্ড করি, ইনভাইট ফ্রেন্ড করার পর দেখেন আমার 1214টা ফ্রেন্ড আছে। এই মুহূর্তে 14 জনকে আমি ইনভাইট করতে পারবো। সো 1214 জনকে যদি আমি ইনভাইট করি, এভাবে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমি 1214 জনকে ইনভাইট করি, সো মনে করতে এই 1214 জনকে ইনভাইট করার পর এই যে সেন্ড ইনভাইটেশন করলে এখানে আগে হইতো, হ্যাঁ এখন কিন্তু আপনার হচ্ছে একবারে সেন্ড ইনভাইটেশন হয় না, একটা একটা করে সিলেক্ট করতে হয়, কারণ ফেসবুক আপডেট হওয়ার পর থেকে এই প্রবলেমটা এখনো সলভ করতে পারেনি তারা। তবে এটার উপরে তারা কাজ করছে। যেমন দেখেন ইনভাইট সেন্ড ইনভাইটেশন করলে আপনি এই যে দেখেন দেখতে পাবেন সামথিং গন রং, হ্যাঁ উই আর ওয়ার্কিং টু গেট ইট ফিক্স অ্যাজ সুন অ্যাজ উই ক্যান। তার মানে হচ্ছে তারা এটা খুব চেষ্টা করছে এই প্রবলেমটা সলভ করার জন্য। তো দেখেন একজন একজন করে এখান থেকে আপনি একজন 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 এভাবে সিলেক্ট করবেন। করার পর যেমন দেখেন আমি 6 জনকে সিলেক্ট করে নিলাম, তারপর আপনি সেন্ড ইনভাইটেশন করবেন। 6 জনের কাছে ইনভাইটেশন চলে গেছে। আবার আপনি ইনভাইটে যাবেন, দেখবেন 6 জন 14 জন থেকে 6 জন কমে গেলে এখন দেখেন 8 জন আছে, 1208 জন, তাই না? তো আপনারা এভাবে ইনভাইট করবেন। এখন কথা হচ্ছে এই যে আমার ফ্রেন্ড আছে 1200 জন, আমি যদি এখান থেকে আমার 1200 ফ্রেন্ডকে ইনভাইট করি তাহলে খুব বেশি হলে আমি খুব 1200 জনের মধ্যে খুব বেশি হলে 30-40টা বা 50টা লাইক পাবো। আচ্ছা কার মাইক্রোফোন থেকে নয়েজ আসছে একটু মিউট করেন। তো দেখেন যে মোটামুটি এই 1200 ফ্রেন্ড থেকে আমি মাত্র লাইক পাবো কতগুলো, আমি সর্বোচ্চ দেখা যায় 40-50টা লাইক পেতে পারি। কেন? কারণ হচ্ছে দেখেন এরা কিন্তু সবাই আমার টার্গেটেড ক্লায়েন্ট না, অর্থাৎ একদম টার্গেটেড অডিয়েন্স না, অর্থাৎ এরা কিন্তু সবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের উপর আকৃষ্ট না। কেমন? সবাই কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলের ক্লায়েন্ট না, যে এরা ট্যুর অ্যান্ড ট্রাভেল পছন্দ করে বা ট্যুর অ্যান্ড ট্রাভেল সংক্রান্ত ক্লায়েন্ট আছে এরকম না। তাই আপনাদেরকে টার্গেট করতে হবে, আপনাদের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে তারা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল পছন্দ করে। ওকে, অর্থাৎ আপনি সারাদিন ব্যাপী তাদেরকে সার্চ করবেন যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল রিলেটেড টপিকের উপরে আগ্রহী। ওকে, আচ্ছা কিভাবে খুঁজে পাবেন? এখন দেখেন আপনি যদি আপনার পার্সোনাল আইডি থেকে তাদেরকে খুঁজে পেতে চান, খুঁজে বের করেন, তাহলে আপনার আইডিতে অনেক প্রবলেম হতে পারে, তাই না? অনেক অনেক দেখা যাচ্ছে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট, অনেক আননোন ফ্রেন্ড। সো এখানে দেখা যাচ্ছে যে কিছুদিন পর ফেসবুক একটা স্ট্রাইক দিতে পারে, তারপর আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন, ফটো ভেরিফিকেশন করতে হইতে পারে। সো অনেক প্রবলেম হয়ে যাবে, যার কারণে আননোন ফ্রেন্ড মেইন অ্যাকাউন্টে অ্যাড করতে হয় না। আচ্ছা এরপরে দেখেন আপনি তাহলে কিভাবে কাজ করবেন। আপনি ফার্স্ট অফ অল মনে করেন যে সুন্দর করে একটা আইডি মেক করে ফেলবেন, ঠিক আছে? একটা আইডি মেক করবেন। আপনারই আরেকটা আইডি মেক করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি ট্যুর ম্যাড এই এরকম নেম দিয়েও একটা আইডি মেক করতে পারেন, ঠিক আছে? আচ্ছা এই নেম দিয়েও আপনি একটা আইডি মেক করতে পারেন। আইডি মেক করার পর আপনি ওই আইডি থেকে এমন পিপলকে ফ্রেন্ড বানাবেন যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল পছন্দ করেন। এখন কথা হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল পছন্দ করেন, এদেরকে কোথায় কোথায় খুঁজে পাবেন? আচ্ছা দেখেন আমরা ফেসবুকের সার্চ বারটাকে একটু কাজে লাগাই। এই যে এটা হচ্ছে ফেসবুক সার্চ বার। সো সার্চ বারে আসবো আমরা। সার্চ বারে আসার পর হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মাহমুদুল ইসলাম। মেডিকেল মোড় থেকে দূর হবে, এটা হচ্ছে মেডিকেল। আপনি কি লালবাগ চেনেন? হুম, শাপলা শাপলা চেনেন? আচ্ছা শাপলা থেকে কাছেই আর কি, শাপলা থেকে স্যার কাছেই। কথায় আমি আপনাকে স্যার বলছি এটা হচ্ছে আপনার হ্যালো কি বলে স্যার ফোনে কথা বলছে ভাই। এটা হচ্ছে আপনার মেডিকেল মোড় থেকে যদি অটোতে আসেন তাহলে 20 টাকা ভাড়া নেবে।
তাহলে আপনি দূরত্বটা গেজ করেন। আচ্ছা ঠিক আছে মাহমুদুল ইসলাম। ছেলেটার নাম হচ্ছে মাহমুদুল ইসলাম। ওকে, হ্যাঁ রাজীব সাহেব কিছু বলছিলেন? জি স্যার, ওই যে আমরা কি ফ্রেন্ড ছাড়া কি অন্য যারা আমাদের ফ্রেন্ড লিস্টে নাই এমন লোককে কি আমরা খুঁজে ইনভাইট করতে পারবো না? না, এমন কাউকে ইনভাইট করতে পারবেন না। তাহলে আমরা ক্লায়েন্ট কেমনে ম্যানেজ করবো স্যার? বাঙালি তো ক্লায়েন্ট পাওয়া মুশকিল, ক্লায়েন্ট তো আমাদের দেশের বাইরে থেকেই সব কালেক্ট করতে হবে। আচ্ছা, এর জন্যই আমি বলেছি আপনাকে আলাদা একটা করে অ্যাকাউন্ট খুলতে হবে, কেমন? হ্যাঁ আলাদা একটা আইডি খুলবেন, ঠিক আছে? আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। মনে করেন যে আলাদা একটা আইডি খুলবেন, আলাদা একটা সম্পূর্ণ আলাদা আইডি খুলবেন। আলাদা আইডি খোলার পর আবার একদিনে আইডি খুলেই একদম হুম একদিনে আইডি খোলার পরেই মনে করেন যে আপনারা আবার করবেন না, ঠিক আছে? মনে করেন যে আজকে আইডি খুলছেন, আজকে 20-30 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন, তো 10 মিনিট পরেই দেখবেন যে আইডি ব্যান হয়ে গেছে। ফেসবুক এখন অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে। সো আজকে আইডি খুলবেন, খুলে রাখার পরে মোটামুটি 2 দিন যাবে। 2 দিন যাওয়ার পরে একটা প্রোফাইল পিকচার আপলোড করলেন, একটা স্ট্যাটাস দিলেন। তারপর আবার 2 দিন যাবে, 2 দিন পর একটা কভার ফটো অ্যাড করলেন, 2জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলেন। তারপর আবার 2 দিন যাবে, ঠিক আছে? এভাবে মোটামুটি 10-15 দিন যাবে। তারপর আপনি মোটামুটি 20-30টা 40টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, ঠিক আছে? আচ্ছা এভাবে আস্তে আস্তে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আপনাকে ওই আইডিতে ফ্রেন্ড অ্যাড করতে হবে তাদেরকে যারা এই ট্যুর অ্যান্ড ট্রাভেল পছন্দ করে, ঠিক আছে? আচ্ছা, তাদেরকে কোথায় খুঁজে পাবেন? এই যে দেখেন আমরা সার্চ বারে আসছি, ফেসবুকের সার্চ বারে এসে সার্চ করবেন। মনে করেন যে আমরা সার্চ করলাম ট্যুর, ওকে, ট্যুর লাভার। আচ্ছা, এখানে দেখেন ট্যুর লাভারের কিছু পেজ পাচ্ছি আমরা। ট্যুর লাভার পেজ 2.4K লাইক দিস, অনলাইন আর্নিং হেল্প এরিয়া, কি কি থেকে যে কি লিখছে কোনো ঠিক নাই। আচ্ছা, খুব ভালো ভালো র্যাঙ্কড ওয়েবসাইট বের করতে হবে। এই যে যেমন আমরা এখান থেকে সার্চ করছি, সার্চ করার পর কিন্তু আমাদের বাংলাদেশ কেন্দ্রিক ওয়েবসাইটগুলো এরিয়াগুলো চলে আসে, পেজ গ্রুপ এগুলো চলে আসে, তাই না? হ্যাঁ হুম, এই যে দেখেন বাংলা কথা লিখছে, হ্যাঁ, এই যে ইউটিউব চ্যানেল, সো এগুলা বাংলা, বুঝছেন? তো আপনাদেরকে একটু 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 ইউএসএ ইউকে এইসব কান্ট্রির হচ্ছে
পিপল খুঁজে বের করতে হবে। সো টু লাভার এর সাথে এমন কিছু ইউএস এর কোনো একটা প্লেস দেন, এরকম প্লেস দিয়ে আপনি লেখেন ট্যুর ইন নিউ ইয়র্ক। আচ্ছা, এই যে দেখেন এখানে আছে ট্যুর ইন নিউ ইয়র্ক সিটি। আচ্ছা, এরপরে দেখেন এরকম এরকম অনেক 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 ইয়ে চলে আসবে। এখান থেকে আপনারা পেজ পেজ সিলেক্ট করবেন, কেমন? পেজ সিলেক্ট পর দেখেন রেন্ট অ্যাপার্টমেন্ট ইন নিউ ইয়র্ক, তারপর হচ্ছে দেখেন নিউ ইয়র্ক ট্যুর আছে। সো নিউ ইয়র্ক ট্যুর এরকম এরকম যেগুলো আছে পেজ আছে, মনে করেন এই পেজটাতে আমরা আসলাম নিউ ইয়র্ক ট্যুর, তারপর এখানে ফ্রি ট্যুর বাই ফুড নিউ ইয়র্ক সিটি, ঠিক আছে। তারপর দেখেন গাইড ইন নিউ ইয়র্ক, ওকে, ট্যুর গাইড ইন নিউ ইয়র্ক, এটা আছে মেড ইন ব্রকলি ট্যুর, ওকে। এরকম অনেক পেজ পাবেন। যে ভিজিট ইন নিউ ইয়র্ক সিটি আছে, এরকম পেজ পাবেন। এই পেজগুলোতে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন কি কি পোস্ট আছে, আপডেটেড কি পোস্ট আছে, পোস্টগুলোতে কারা লাইক দিয়েছে, কারা কমেন্ট করেছে, কেমন? সো যারা লাইক কমেন্ট করেছে তারা হচ্ছে আপনার ক্লায়েন্ট, কেমন? তাহলে আপনি বুঝতে পারছেন যে এনারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে রিলেটেড। যেমন মনে করেন যে এই পোস্টটা, এটাতে দেখতে পাচ্ছেন 6 জন লাইক করছে। এই যে দেখেন সবগুলা নাম দেখলেই বুঝতে পারবেন যে এগুলা বাঙালি না, ঠিক আছে। সো এনাদেরকে অ্যাড করবেন, এনাদেরকে ফ্রেন্ড বানাবেন। ফ্রেন্ড বানানোর পরে হচ্ছে আপনারা এই ট্যুর অ্যান্ড ট্রাভেল এই পেজটাতে আপনারা ইয়ে দেওয়ার ট্রাই করবেন, যে ইনভাইট করবেন। আচ্ছা দেখেন এখানে এখানে আছে, এই যে দেখেন এনারা ট্রাভেলের জন্য বের হয়েছেন, আচ্ছা। তারপর দেখেন এই যে এখানে দেখেন কতগুলো লাইক আছে, দেখছেন? জি স্যার, জি স্যার। 578 লাইক আছে, দেখেন এগুলা কিন্তু কেউ বাঙালি না। সো এগুলাকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে তাদেরকে ইনভাইট করবেন পেজে। এখানে দেখেন স্যার আইডি কি থাকবে স্যার? আইডি লোকেশন। স্যার জি 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 জি, আমরা তো হচ্ছে আমাদের মেইন আইডি থেকে পেজটা ক্রিয়েট করলাম, আমরা তো ওকে, আরেকটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, তখন তাদেরকে ইনভাইট কিভাবে? করব কিভাবে, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা দেখেন এই যে আপনি এক কাজ করেন, মনে করেন যে যে কোনো পেজ, আমি আপনাদের দেখাই দিচ্ছি। স্যার অ্যাডমিন সেট করে। না, অ্যাডমিন সেট করার কোনো প্রয়োজন নেই, অ্যাডমিনও সেট করতে হবে না। কোথা থেকে সার্চ করলাম গ্রুপটা? এখান থেকে না, আচ্ছা ব্যাক করছি। এই হচ্ছে সাইট। কেউ লাইক দিছেন? জি স্যার। কে লাইক দিছেন? আচ্ছা আমি প্রেজেন্টেশনটা স্টপ করলাম। কেউ একজন প্রেজেন্ট করেন, স্ক্রিন প্রেজেন্ট করেন। ফেসবুকে আছেন এরকম কেউ একজন স্ক্রিন প্রেজেন্ট করেন। ওকে, কর্ণর সাহেব ফেসবুকে আছেন তো না? জি স্যার। আচ্ছা এই যে দেখেন আমি আপনাকে আচ্ছা এই যে দেখেন এই যে এখানে, হ্যাঁ আমি এই যে দেখেন লিংক শেয়ার করেছি, পেজের লিংকটা শেয়ার করেছি, চ্যাট বক্স দেখেন, জি স্যার। ক্লিক করেন। আচ্ছা এই হচ্ছে পেজ, পেজে লাইক দিচ্ছেন তাই না আপনি? জি স্যার। আচ্ছা এবার এই যে 3 ডট অপশনটাতে যান, যে ইনভাইট ফ্রেন্ডে যান।
দেখেন এই ভদ্রলোক কিন্তু শুধু লাইক করছে, লাইক দিছে, ইনি কি পেজের অ্যাডমিন? না স্যার। পেজের কিন্তু অ্যাডমিন না। এই পেজটা যেটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম, এই পেজের অ্যাডমিন শুধুই আমি, তাই না? জি তো স্যার। দেখেন আপনি লাইক দিয়ে কোন একটা পেজে লাইক দিয়েছেন, লাইক দেওয়ার পর আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন। এই ইনভাইট করার জন্য আপনাকে অ্যাডমিন বা মডারেটর হইতে হবে না, ঠিক আছে? জি স্যার। তার মানে আপনি যে আইডিটা মেক করছেন ওই আইডি থেকে আপনি আপনার পেজে লাইক দিবেন, লাইক দেওয়ার পর আপনার যে ফ্রেন্ডগুলো মেক করছেন বাইরে কান্ট্রির, ওকে, ট্রাভেল লাভার, এই সমস্ত ক্লায়েন্টকে, এই সমস্ত পার্সনকে আপনি ইনভাইট করছেন পেজে লাইক দেওয়ার জন্য, ঠিক আছে? জি স্যার। এটার জন্য আপনাকে অ্যাডমিন হইতে হবে না, মডারেটর বা এডিটর হইতে হবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আর কোনো কোশ্চেন আছে? পেজ না, স্যার স্যার। ওই আইডি সেট লোকেশন কিভাবে সেট করব, কোন লোকেশন দিব? নাফিস সাহেব, লোকেশন? জি স্যার। হ্যাঁ, আপনি লোকেশন দিতে পারেন, নিউ ইয়র্ক সিটি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। নিউ ইয়র্ক সিটি দেন, নিউ ইয়র্ক দিলে, নিউ ইয়র্ক দিলে আপনার পোস্টাল কোড চাইবে। পোস্টাল কোড, নিউ ইয়র্ক সিটির পোস্টাল কোড হচ্ছে 10001। কিন্তু স্যার নেটে দেখলে হবে। কিন্তু ফেসবুক তো স্যার ধরে ফেলবে আমি বাংলাদেশ থেকে ব্রাউজ করতেছি। না, এইটার জন্য প্রবলেম করবে না, আপনি বাংলাদেশ থেকে ব্যবহার করতে পারেন, আপনার সার্ভিসটা ইউএসএ তে আছে। এটা তো পেজ, বুঝতে পারছেন, আইডি না। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। আইডি পেজে কোনো ভেরিফিকেশন নাই? না, পেজের ভেরিফিকেশনের প্রয়োজন নেই। স্যার ব্লু ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করা লাগে তো পেজের জন্য। সরি? ব্লু ভেরিফিকেশন ফেসবুকে অপশন আছে, ব্লু ভেরিফিকেশন করে নেওয়া লাগে পেজে, নাইলে কোনো সময় জন্য ড্রপ হইতে পারে পেজটা কোনো না কোনো কারণে। আচ্ছা, এই ব্যাপারটা আমি কনফার্ম না আর কি। ব্লু ভেরিফিকেশন এটা কিভাবে করতে হয় মির্জা সাহেব? ফেসবুক থেকে সেটিং অপশনে যাইতে হবে, ওইখান থেকে পেজ ভেরিফিকেশন আছে এবং আমাদের আইডিও ভেরিফিকেশন করা যায়। ওটা করলে আমাদের সুবিধা হয় আর কি। গুগল এটা ইয়া দেয়। আচ্ছা, এটা প্রবলেম হওয়ার কথা না, আজ পর্যন্ত তো আমি সেই 2013-14 থেকে পেজ ইউজ করে আসতেছি, কোনো পেজ তো আমার ব্যান প্রবলেম হয়নি। হবে না স্যার, হবে না, প্রবলেম হবে না। উনি ব্লু বেজের কথা বলছেন স্যার। ওইটা স্যার যখন আপনি ইয়ে করবেন, ওই যে ধরেন আমরা প্রমোশনে গেলে, ধরেন আমরা যদি প্রমোশন করতে যাই, আচ্ছা, মানে আচ্ছা, টাকা হ্যাঁ। খরচ করে বা অ্যাড দিতে যাই, তখন ভেরিফিকেশন গুলো লাগে আর কি। না হলে ফেসবুক ইয়ে করে দেয়, ব্যান করে দেয়। আচ্ছা, রিভিউ দেখে, রিভিউ দেখার পর দেখে যে না, আমি তো প্রমোটও করছি অনেক, তখন তো এরকম ভেরিফিকেশন চাইনি। যাই হোক, আমি নতুন বুঝতে কোনো রুলস হইতে পারে, সমস্যা হবে না। আর ওই জানা নেই। সবুজ বাতি জ্বালানো লাগে আর কি, সবুজ বাতি এই আর কি। আচ্ছা, ভেরিফিকেশন একটা মেথড হইতে পারে যে ভেরিফিকেশন থাকলে মানুষের ট্রাস্টটা বাড়বে, এটা একটা মেথড হইতে পারে। স্যার উনি হয়তো বোঝাতে যাচ্ছে যে আমরা যেরকম কোনো বিভিন্ন ব্র্যান্ডের অফিসিয়াল পেজে পাশে একটা ব্লু টিক দেয়া থাকে, উনি হয়তো বা ওইটার কথা বলছেন, রাইট ভেরিফাইড রাইট ব্যান। রাইট। এই যে ব্লু বেজের কথা বলতেছেন, সেলিব্রিটি যে ইয়ে থাকে ভালো হ্যাঁ হ্যাঁ ভালো হ্যাঁ, এটা একটা চিহ্ন থাকে, উনি আচ্ছা, এটা আচ্ছা, বোঝাতে আচ্ছা। ট্রাস্টেড আচ্ছা। এন্ড অথেন্টিক। আচ্ছা, যদি ভেরিফিকেশনের প্রয়োজন মনে হয় তাহলে বাংলাদেশ থেকে ভেরিফিকেশন করে নেবেন, কেমন? স্যার ওইটা কিছু শর্ত থাকে স্যার, ফলোয়ার লাগে অনেকগুলো স্যার, আর বিভিন্ন রকম শর্ত থাকে। আর যদি এমনিতে করে নিতে চান তাহলে টাকা দিতে হয় স্যার। ও আচ্ছা, 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 আচ্ছা। হুম, মানে রিকোয়ারমেন্ট থাকে যে এতগুলা ফলোয়ার হইতে হবে, এরকম কিছু? জি স্যার, ফলোয়ার, লাইক, ভিডিও শেয়ার, কমেন্টস। এসিওর জন্য ওটা বেটার স্যার, মানে এসিওর জন্য কাজে আসবে। বুঝতে পারছি। সো যারা করতে পারেন ওই ব্লু পেজ ভেরিফিকেশন, যাদের প্রয়োজন মনে করছেন করে ফেলবেন, কেমন? দেখবেন কি কি রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা আচ্ছা, যারা হয়তো বা প্রমোট করেন তাদের আসলে মাথায় চিন্তা থাকে যে আসলে আমি একটা সাইটে টাকা ইনভেস্ট করব, এখন হঠাৎ যদি আমার হচ্ছে পেজটা ব্যান হয়ে যায় তাহলে তো প্রবলেম, তাই না? যার কারণে হয়তো ওনারা আগে থেকেই ভেরিফাই করে রাখেন, এটা একটা রিজন হতে পারে।
জি। আচ্ছা জি স্যার। এরপর দেখেন। জি। না, ওই বলতে চাচ্ছিলাম ফেসবুক এখন অনেক আপডেট করছে তো, ওই একটু প্রবলেম হইলেই এদিক বিদিক হইলেই ইয়ে ধরে, ভায়োলেশন ধরে খুব বেশি স্যার। পোস্ট করার ক্ষেত্রেও এখন খুব ইয়ে করতে হয়। হ্যাঁ, 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 অনেক আমি ভায়োলেশন প্রবলেম আছে। আমি স্যার করোনার সময় একটা পোস্ট দিছিলাম, তো ওই ওটা তো আচ্ছা। পত্রিকায় খবর দিছিল, টিভিতেও দিছে, ওই যে আপনার হোমিওপ্যাথি ওষুধটা, আমার আচ্ছা, ওইটার আচ্ছা। কারণে আমার অ্যাড ট্যাড সব ব্লক করে দিছে, দিছে যে আপনি ভায়োলেশন করছেন। আচ্ছা, আর আমার ওটা ওপেনই হয় না, ওদেরকে রিকোয়েস্ট পাঠাইছি কিন্তু ওরা কোনো অ্যান্সারই দিচ্ছে না, মানে এনাবেল করে দেওয়ার জন্য। আচ্ছা। হ্যাঁ, এরকম আছে। হুম। আচ্ছা, বুঝতে পারছেন তো টোটাল বিষয়টা? ক্লিয়ার? জি স্যার, জি স্যার, জি স্যার। কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড আমাকে মেসেজ করছে। ও তাইকুর যেমন নাম, যাই হোক, ওই ফ্রেন্ড মেসেজ করছে, মেসেজ করে বলতেছে যে আমার তো ফেসবুক, আমি তো মেসেজ না, আমাকে ফোনে টেক্সট করছে। ফোনে টেক্সট করে বলতেছে আমার তো মেসেজ সেন্ড হচ্ছে না ফেসবুকে। কেন, কি হয়েছে? বলে যে ছোট বাচ্চার একটা ছবি শেয়ার করছিলাম। ছোট বাচ্চার ছবি শেয়ার করলে ইয়ে হবে কেন? ছবিটা একটু আর কি অড ছবি ছিল, ছোট বাচ্চা নুডিডিটি টাইপের ছবি ছিল, ছোট বাচ্চা একদম। তো যার কারণে আর কি এটা ভায়োলেশন ধরেছে। এটা নাকি চাইল্ড অ্যাবিউজ কি একটা নতুন রুলস হয়েছে, চাইল্ড অ্যাবিউজ। সো চাইল্ড অ্যাবিউজের মামলায় পড়ে গেছে। এটার জন্য 7 দিন হচ্ছে ব্লক ছিল, মেসেজ সেন্ড করতে পারেনি। তো আবার পরে বলতেছে যে এটা এটা চাইল্ড অ্যাবিউজ, তো মানে ছোট বাচ্চার, তো এই জন্য প্রবলেম হয়েছে, বড় বাচ্চার হইলে সমস্যা হইতো না। হ্যাঁ, ছোট বাচ্চা তো এই জন্য ধরে ফেলছে। আচ্ছা, তো আপনারা ক্লিয়ার তো পুরো কনসেপ্টটা? জি স্যার। প্রথমে একটা ফেসবুক পেজ খুলবেন, পেজটার যে একদম বেসিক এসইও গুলো আছে এগুলো কমপ্লিট করে ফেলবেন, বিশেষ করে মেটা ডেসক্রিপশনটা আর হচ্ছে ইউজার নেমটা। ওকে। আচ্ছা, তারপর ক্যাটাগরিটা সুন্দর করে সিলেক্ট করবেন, পেজের নেমটা দিবেন সুন্দর স্মার্টলি। তারপর হচ্ছে পেজটা ক্রিয়েট করবেন, করার পর ফোন নাম্বার টম্বার দিয়ে এগুলো মেইল টেল ওয়েবসাইটে অ্যাড করে ফেলবেন। এরপর হচ্ছে আপনার কাজ, প্রোফাইল পিকচার, তারপর হচ্ছে কভার ফটো, সুন্দর একটা কভার ফটো চুজ করবেন, প্রোফাইল পিকচার দিয়ে দিবেন, কেমন? তারপর হচ্ছে আপনি পোস্ট করা শুরু করবেন, সুন্দর সুন্দর পোস্ট কালেক্ট করবেন, কালেক্ট করে জাস্ট কপি পেস্ট, আর কিছু করতে হবে না। এবং সুন্দর ইমেজ, আই কেচি ইমেজ, এরকম ইমেজ দিয়ে আপনি পোস্ট করবেন। অনেকগুলো পোস্ট করবেন, 8টা 10টা পোস্ট হয়ে যাওয়ার পরে আজকে বাসায় গিয়ে পোস্টিং শুরু করবেন। 3টা 4টা 5টা পোস্ট হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আপনি ফ্রেন্ডদেরকে ইনভাইট করা শুরু করবেন। ঠিক আছে, ফ্রেন্ডদেরকে ইনভাইট করা শুরু করবেন। তারপর নতুন আর একটা আইডি ওপেন করবেন, সেই আইডি থেকে আস্তে আস্তে অ্যাক্টিভিটি দেখাবেন। হ্যাঁ, কেমন? আজকে যেমন আপনি একটা আইডি ওপেন করছেন, আজকে একটা প্রোফাইল পিকচার দেন, দিয়ে লগ আউট করেন, আবার 2 দিন পরে যান, গিয়ে একটা কভার ফটো দেন, আবার 2 দিন পরে যান, গিয়ে একটা স্ট্যাটাস দেন, 2টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। ওকে। সো এভাবে করেন, এভাবে করে করে আপনি, আর ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড কাদেরকে বানাইতে হবে এটা তো দেখিয়ে দিলাম। আপনি সার্চ করবেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল লাভার যারা আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল পছন্দ করেন, তাদেরকে খুঁজে বের করবেন। এরা হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স। এদেরকে খুঁজে বের করে করে এনাদের সাথে যুক্ত হবেন, এনাদের সাথে ফ্রেন্ডে অ্যাড হবেন। সো ফ্রেন্ড অ্যাড হওয়ার পরে তাদেরকে আপনি এই পেজে নিজে লাইক দেবেন এবং তাদেরকে ইনভাইট করবেন। এই হচ্ছে আপনার কাজ। আচ্ছা, এর পাশাপাশি আপনারা গ্রুপ মেক করবেন, ফেসবুক গ্রুপ। আচ্ছা, গ্রুপ কিভাবে? গ্রুপও ইজি মেক করা, ইজি সেম। আচ্ছা, তারপর আমি গ্রুপটা দেখিয়ে দেব অন্য কোনো দিন। আচ্ছা, আজকে আমরা ফেসবুক পেজ দেখলাম, এরপর আমরা লিঙ্কডইনটা দেখব এবং গ্রুপটা দেখব। ঠিক আছে? জি স্যার, জি স্যার। আর হচ্ছে টুইটারটা। এই 3টা জিনিস আমরা আমরা মার্কেটিং এর কাজে ইউজ করব। আর এর পাশাপাশি দেখেন, এর পাশাপাশি হচ্ছে আপনি আপনার সাইটে কিভাবে ভিজিটর নিয়ে যাবেন, তাই না? এই কোশ্চেন তো আমাকে কেউ করলেন না।
যে আপনি আপনার সাইটে কিভাবে ভিজিটর নিয়ে যাবেন। আপনি তো পেজ এস্টাবলিশ করা জানলেন। আচ্ছা, এখন মনে করেন যে আপনার ওয়েবসাইটের কোনো একটা লিংক Share মনে করতে করেন যে মাঝে মধ্যে কোনো একটা লিংক শেয়ার করতে হবে। স্ক্রিন তো দেখা যাচ্ছে না? দেখা যায় না স্যার। যায় না? অফ করে দিছি? আচ্ছা, সরি ফর দ্যাট। আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট এন্টার স্ক্রিন, ঠিক আছে, হাইড করে দিলাম। আচ্ছা দেখেন, এই যে আমরা মনে করেন যে কারোর একটা ওয়েবসাইট ভিজিট করি, বলেন তো আপনাদের ওয়েবসাইটের নাম বলেন। ট্রিপ ট্যুর 24 হুম, ট্রিপ ট্যুর 24 ট্রিপ ট্যুর 24 .com। আচ্ছা এই যে দেখেন trip224.com আছে, এখান থেকে মনে করেন যে এই ওয়েবসাইট এই পোস্টটা আমরা শেয়ার করব। এই যে এখানে যে পোস্টটা আছে কক্সবাজারের পোস্টটা আমরা আমাদের প্রোফাইলে শেয়ার করব। সো এখান থেকে আসার পর দেখেন এখানে কার্যর ধরবেন, ধরার পর দেখেন কপি লিংক অ্যাড্রেস আছে। কপি লিংক অ্যাড্রেসে ক্লিক করলে লিংকটা কপি হবে। এটা কোনটা লিংক কপি হবে? এই পোস্টের লিংকটা কপি হবে। অর্থাৎ এই পোস্টে ঢোকার পর যে উপরের দিকে যে পারমালিংকটা আছে দেখেন, এই যে পারমালিংকটা আছে, এই পারমালিংকটা কপি হয়েছে। আচ্ছা কার পোস্ট এটা, কার ওয়েবসাইট? স্যার রায়হান চৌধুরী। রায়হান চৌধুরী। আচ্ছা এই যে রায়হান চৌধুরী সাহেব, এই যে আপনার পোস্টের নেম, এই যে পারমালিংকের মধ্যে এই যে index.php, তারপর 2021-2-6 এসব কেন বলেন তো? এটা তো খেয়াল করিনি স্যার। এটা খেয়াল না করলে তো হবে না, এই প্রবলেমগুলো এরকম করে থাকলে তো হবে না। এখানে দেখেন আপনার কতখানি পারমালিংকের জায়গা দখল করে আছে। এই জায়গা যদি দখল করে থাকে তাহলে তো আপনার এই যে এটা আপনি এই যে পুরো কিওয়ার্ডগুলো শো করাইতে পারবেন না। আপনি তো ক্লাস করেন অর্ধেক করে, এই হচ্ছে আপনাদের প্রবলেম। রায়হান চৌধুরী আছেন? রায়হান চৌধুরী, বাকিরা শুনতে পাচ্ছেন তো? জি স্যার, আসছে স্যার। জি স্যার। রায়হান জি স্যার, চৌধুরী, শুনতে পাচ্ছি। এই প্রবলেমটা সলভ করে ফেলবেন, ঠিক আছে? জি স্যার। স্যার এইখানে তো এরকম কোনো নাই স্যার, তাও নিচে ওইটা আসতেছে স্যার। স্ক্রিন শেয়ার করেন ফার্স্ট। স্যার দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি, ব্যাক করেন এখান থেকে, ওয়ার্ডপ্রেসে যান। সেটিংসে যান, সেটিংস থেকে পারমালিংক পোস্ট নেম করে দেন। নিচে সেভ করেন। এক একজনের এক এক দিন এক একটা করে প্রবলেম দেখি। আপনারা তো ক্লাস করেন না ঠিক মতো, আবার ক্লাসগুলো দেখেনও না, ভিডিও লিঙ্কটাও দেখেন না। ঠিক আছে, স্টপ করেন।
আচ্ছা দেখেন এখান থেকে, এবং রায়হান চৌধুরী এই যে দেখেন আপনাকে বলেছিলাম যে কোনো রকম প্রিপোজিশন ইউজ করবেন না, এই যে দেখেন আপনি টু ইউজ করে বসে আছেন। আচ্ছা এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন, কেমন? আপনারা যে পোস্টটা শেয়ার করবেন পোস্টের লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে এসে যেখানে পোস্ট করেন, ফেসবুকে পোস্ট করতে হয় যেখানে, সেখানে একইভাবে এখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দেবেন। করার পর দেখবেন একটা প্রিভিউ আসবে, এই যে দেখেন আপনার পোস্টের একটা প্রিভিউ চলে আসছে, কেমন? প্রিভিউটা আসার পরে লিঙ্কটা রাখার দরকার নেই, লিঙ্ক কেটে দেবেন। লিঙ্ক কেটে দিয়ে কিছু লিখবেন, কেমন? Best tourist destination in Asia. ওটা পোস্ট করে দেবেন। আচ্ছা দেখেন এই পোস্টটা এইমাত্র আমি এই পোস্টটা এখানে আপডেট করেছি। এটার প্রিভিউ হচ্ছে এভাবে শো করছে। এরপরে এখানে ক্লিক করলেই, এখানে ক্লিক করা মাত্রই যে কোনো ইউজার যখন এসে এখানে ক্লিক করবে, ক্লিক করা মাত্রই তাকে এই ওয়েবসাইটের এই পোস্টে নিয়ে আসছে, কেমন? সো এভাবে আপনারা আপনাদের ভিজিটরকে ফেসবুক থেকে ডাইভার্ট করে আপনাদের ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? জি স্যার, জি স্যার। সো এটা খুব ভালো একটা মাধ্যম, ঠিক আছে? তো দেখেন 4টা 5টা 7টা 10টা এরকম পোস্ট করবেন, তারপর একদিন নিজের একটা পোস্ট এরকম দিয়ে দিবেন, ঠিক আছে? আবার 2-4টা পোস্ট করবেন, আবার নিজের আরেকটা পোস্ট যেটা আপডেট হলো ওই পোস্টটা দিয়ে দিবেন। এখান থেকে ভিজিটর পাবেন। জি জি। ওকে, ভেরি গুড জব। তাহলে আমি নেক্সট ক্লাসের কথা বলছি। নেক্সট ক্লাসে আপনাদের এক্সাম নেওয়া হবে।